মা, আমি বিয়ে করব। আমি তাকাই আছো কেন? তোমাদের তো আমাকে নিয়ে কোনো চিন্তাই নাই। শোনো না মা, এই শীতে তোমরা আমাকে একটু বিয়ে করায় দাও না প্লিজ। একটু বিয়ে করে দাও। আমার হাতে কিরা দেখছিস? এটা দিয়ে না তোর মুখের মধ্যে একদম সেকা দিয়ে দিব। তুই কি পাগল হয়ে গেছিস? কি বলছিস এসব? তুই কি লজ্জা শরম মাথা খাচ্ছিস? ছেকা দিবা মানে? মা, দিন দিন তো আমার বয়স হইতেছে তাই না? পরে তো আমি বুড়ি হয়ে যাব। বুড়ি হয়ে তো আগে আমাকে বিয়ে করবে না। তাই বলতেছি, এই শীত আমাকে একটু বিয়ে করে দাও প্লিজ। এই তোর বয়স কত? তুই এই বয়সে আসছিস বিয়ের কথা বলতে? যা স্বামীতে যা। আচ্ছা মা, তোমার কত বছর বয়সে বিয়ে হয়েছিল? কেন 14 বছর বয়স ছিল। কি বলো? তোমার 14 বছর বয়সে বিয়ে হয়েছিল? আরে, আমার তো এখন বয়স 16 চলে। এর মানে আমি তোমার থেকে 2 বছরের বড়। 2 বছরের বড় মানে? তোমার যেহেতু বিয়ে 14 বছর বয়স হয়েছিল, তাহলে আমার এখন বয়স 16 কত? 16। তাহলে আজকে থেকে 2 বছর আগে আমার বিয়ের বয়স হয়ে গেছে। কিন্তু তোমরা এখনো আমার বিয়ে দিতেছো না। আচ্ছা মা, একটা কাজ করো না, তুমি বাবার কাছে যাও, গিয়ে বলো আমার জন্য সুন্দর দেখে একটা পাত্র খুঁজতে, আমি বিয়ে করব। এই শীতেই আমার একটা জামাই লাগবে। আমি তোর বাবার কাছে কিছুই বলতে পারবো না, তুই গিয়ে বল। আমার হাতে কাজ আছে। তুমি বলবো না? ঠিক আছে, এই শীতে যেহেতু জামাই আমার লাগবে, তাহলে বাবাকেও কথাটা আমিই বলবো। আর কারে কিভাবে পোষ মানাইতে হয় ওইটা আমার খুব ভালো করে জানা আছে। তেরো বছরের কিশোরীর পালিয়ে বিয়ে, খবর পেয়ে বাবা হাসপাতালে। কি আজব জেনারেশন! কিরে মা, তুই কাঁদতেছিস কেন? তোমার জন্য কান্না করতেছি বাবা, তোমার কষ্টে। আমার জন্য কাঁদতেছিস? আমার কষ্টে কাঁদতেছিস? কিন্তু আমার কোন কষ্টের জন্য তুই কাঁদতেছিস মা? এই যে তোমার দাড়িগুলোকে দেখে দেখো কিরকম একদম সাদা হয়ে গেছে। ইসরে, পাগলি মা, আমার বয়স হচ্ছে না, বয়স হলে তো দাড়ি পাকবে, আমি বুড়ো হব, এটাই তো নিয়ম। ঠিক আছে, এটা তো নিয়ম, ওটা তো আমি বুঝতে পারছি। কিন্তু বাবা, এই বয়সে তো অনেকের অনেক ধরনের শখ থাকে তাই না? তোমার দুইটা সন্তান আছে, তাদেরকে তুমি বিয়ে দিবে, তাদের বাচ্চা কাচ্চা হবে, নিজেদের নাতি পুতি নিয়ে তোমরা খেলাধুলা করবে। তোমাদের কি একটু শখ হয় না বলো? কি বলিস মা? অবশ্যই এসব শখ আছে, ইচ্ছা আছে, এগুলো তোর হবে। তোরা বড় হ, বিয়ে শাদী দিব, নাতি পুতি বাচ্চা কাচ্চা সবাই আসবে, খেলাধুলা করবে, আমিও খেলাধুলা করব, ভালো লাগবে। আর বড় আর কি আছে বাবা? না মানে, দিন দিন তো তোমার বয়স হয়ে যাইতেছে তাই না? যে কোনো সময় তোমার যে কোনো কিছু হয়ে যেতে পারে, মানে আমি চাই না কিন্তু হয়ে যেতে পারে তাই না? তাই আর কি আমি তাই আর কি আমি তোমার কথা চিন্তা করে আমি সিদ্ধান্ত নিছি, আ- আ- আমি বিয়ে করব বাবা। হয়েছে, বহুত চিন্তা করে ফেলছিস, তোর এখন চিন্তা করতে হবে না। তোর বড় বোনেরই তো এখনো বিয়ে হয় নাই, ওর বিয়ে শাদী হোক, তোর বয়স হোক, তারপরে দেখা যাবে। আরে বাবা, বড় বন্ধু তোমাদেরকে নিয়ে চিন্তা করে না। বড় বন্ধু খালি নিজেকে নিয়ে চিন্তা করে। আমি তো তোমাদেরকে খুব ভালোবাসি তাই না? মন থেকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তাই তো আমি তোমাদের আর কি আশাটা পূর্ণ করার জন্য বিয়ে করতে চাইতেছি। এই শীতে আমি বিয়ে করবো বাবা। সন্দেলি, তোর মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে, তুই এখন বিকৃত মস্তিষ্কের মানুষ হয়ে গেছিস। তুই এসব চিন্তা করিস না। এই বিয়ের কথা কইস কেন? তোর বয়স কত? তোর বয়স মাত্র 16, তুই এখনই বিয়ের কথা কইস? বাবা, তুমি কিন্তু আমার বয়স নিয়ে কথা বলবা না। আমি কিন্তু বয়সে আমার মার থেকে 2 বছরের বড়। তুই তোর মায়ের থেকে 2 বছরের বড়? এই কিভাবে? আরে বাবা শোনো, তুমি যখন মাকে বিয়ে করছিলা তখন মার বয়স কত ছিল? 14 ছিল না? তাহলে এখন আমার বয়স কত চলে? 16 বছর। এর মানে কি হয়েছে বলো তো? আজকে থেকে ঠিক 2 বছর আগে আমার বিয়ের বয়স হয়ে গেছে।
কিন্তু তোমরা এখন পর্যন্ত আমাকে বিয়ে দিতেছো না, এটা কি ঠিক বলো বাবা? তোমরা আমাকে বিয়ে দিয়ে দাও না, আমার কি বিয়ে করতে ইচ্ছে করে না? আমি এই শীতেই জামাই চাই। বেলি, তোর সব উদ্ভট লজিক তোর কাছে রাখ, তুই এখন তোর এন্ড যা। আচ্ছা আমি যাইতেছি, আমার যেখানে যাওয়ার আমি এখন ওইখানেই যাব। কিন্তু বাবা তুমি একটা কথা শুনে রাখো, এই শীতেই আমার জামাই চাই। কি বলে এ কোন কি কোন জেনারেশনের পাল্লায় পড়লাম? বিয়ার চিন্তা দেখি মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে। ও বাপের সামনে কইতেছে আমার জামাই লাগবে শীতের মধ্যেই। সে আজব জেনারেশন। আর বউ বউ তুই ওকে 14 বছরে বিয়ে করতে গেলা কেন? 18 বছরে বিয়ে করতা, তাও তো 2টা বছর সময় পাইতাম, মেয়েটাকে একটা লজিক দেখাইতে পারতাম। ইস, কারণ আমি বুঝাইতেই পারতেছি না যে এই শীতে আমি একটা জামাই চাই, আমি বিয়ে করতে চাই। কি আমার কথা বুঝতেই চায় না। না, আজকে আমি রাগ হয়ে গেছি। রাস্তার মধ্যে আমি জারি পাবো, পারি আমার বাবার কাছে নিয়ে যাবো, বিয়ের জন্য রাজি করায় ফেলবো। সবাই বিয়ে করতেছে, আমি কেন বিয়ে করতে পারবো না? আমার কি দোষ এখানে? এই শীতে আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, এটাও স্বপ্ন ছিল, কিন্তু ছেলেটা তো সুন্দর। যাই তো, কি জিজ্ঞেস করে আসি, ছেলেটা ওকে বিয়ে করতে রাজি হয় কি না? রাজি তো অবশ্যই হবে। হাই, আমার নাম বেলি। আমি না খুব ভালো নুডলস রান্না করতে পারি। তুমি নুডলস রান্না করতে পারো, তা আমাকে বলতেছো কেন? আমি কিন্তু খুব ভালো কাপড় চোপড়ও দিতে পারি। হ্যাঁ, এই অল্প বয়সে কাপড় ধুইতে পারো, নুডলস রান্না করতে পারো, খুবই ভালো, কিন্তু আমাকে কেন বলতেছো? আমার তো আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনি যদি রাজি থাকেন তাহলে এই শীতে আমি আপনাকে বিয়ে করতে চাই। কি? আমি তোমাকে বিয়ে করব? কি বলে? ওহো, এবার বুঝতে পেরেছি, তোমার চকলেট লাগবে, টাকা নাই। এটা আমাকে বললেই হতো। ঠিক আছে, আমি তোমাকে চকলেট কিনে দিচ্ছি বাবু, তাও আমার সাথে ফাজলামো করো না। আরে আপনি এগুলো কি বলতেছেন? আমি চকলেট কেন খাবো? আপনি যে আমার বাবু বলতেছেন, আপনি জানেন আমি যে আমার মায়ের থেকে 2 বছরের বড়। আরে এমনি তো আমার কি এখন আর চকলেট খাওয়ার বয়স আছে? আমি তো এখন বিয়ে করব, বড় হয়ে গেছি না? কি বলে? এই, তুমি তোমার মায়ের 2 বছরের বড়, তুমি কি বলতেছো? তুমি এটা, তুমি আমার সাথে মজা করতেছো না? আচ্ছা শুনেন, আমি আপনাকে বুঝায় বলতেছি। হ্যাঁ, আমার মা যখন 14 বছর বয়স চলে তখন হচ্ছে আমার মা বিয়ে করে ফেলছে, আর আমার এখন রানিং বয়স চলে 16 বছর। আপনি যদি কখনো যোগ বিয়োগ করে থাকেন তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন। 16 থেকে হচ্ছে আমরা যখন 14 বাদ দিব, থাকবে কত বলেন? 2 থাকবে। এর মানে আমার মায়ের বয়স যখন 14 বছর তখন সে বিয়ে করছে, কিন্তু আমার এখন 16 বছর বয়স চলে। তার মানে আজকে থেকে 2 বছর আগে হচ্ছে আমার বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু আমার মা বাবা না আমাকে এখন পর্যন্ত বিয়ে দিতে চাইতেছে। আর তাই তো আমি জেদ করে প্রতিজ্ঞা করছি যে রাস্তায় আমি যাকে আগে দেখবো তাকে আমার বাবা মার কাছে নিয়ে যাবো, গিয়ে বলবো, দেখো বাবা মা, আমি আমার জন্য পাত্র খুঁজে বের করছি, তোমরা তার সাথে আমার বিয়ে দিয়ে দাও। আপনি কি রাজি?
রাজি থাকলে চলেন, আমরা এই শীতের মধ্যে বিয়ে করব। আর আপনার যদি কোনো আপত্তি থাকে তাহলে কোনো সমস্যা নেই, এই শীতটা পর্যন্ত আপনি বিয়ে করে আমার সাথে থেকে গরমকাল আসলে হয় আপনি আমাকে ছেড়ে দিন, আমার আর কোনো আপত্তি থাকবে না, কারণ এই শীতেই আমার জামাই লাগবে। এমে কি বলতেছে? এই দেখো আমাকে সিরিয়াস, একদম মাথা গরম হয়ে যাচ্ছে। যাও এখান থেকে, আমি রেগে যাবো কিন্তু। আপনি আবার রাগও করতে পারেন, দেখি তো আপনাকে রাগ করলে কেমন লাগে। উফ আল্লাহ, আমি কোথায় যাব? একটু কি পেলে আমার সাথে? এখান থেকে যাও তো, আমি সিরিয়াসলি কিন্তু রেগে যাবো বলছি। ইস, একটু রাগ করেন না, আপনাকে খুব সুন্দর লাগতেছিল। মাশাআল্লাহ, কারণ নজর যাতে না লাগে আপনার উপর। শুনুন, আমার ব্যাগের মধ্যে না একটা কাজল আছে, ওই কাজলটা দিয়ে আমি আপনার মাথার ভিতরে এত বড় করে একটা টিপ দিয়ে দিই, তাহলে আর কারোর নজর লাগবে না। দেই এই, আমি কিন্তু সিরিয়াসলি রেগে যাচ্ছি, তুমি এখান থেকে যাবা না। আমি যাবো না, আমি আপনাকে বিয়ে করব। বিয়ে তুমি করো, ঠিক আছে, তুমি যেহেতু এখান থেকে যাবা না, আমি চলে যাচ্ছি। আই রিকশা। আরে তুমি কি, এই ছেলেটাও আমাকে পছন্দ করে নাই, আমি কি বিয়ে করতে পারবো না? যাই হোক, যেখানে গেলে কাজ হবে ওইখানে যাই, লাগবে না। আচ্ছা আম্মা, আপনি এই জায়গায় আছেন কেন? আমি আমি তো আপনার এখানে মুড়ি খেতে আসছি। মুড়ি আছে? মুড়ি দেন। কি? আমি ফরিদ ঘটক, তুমি আমার মুড়ি বিক্রেতা বানাইলেছো, আমার কাছে এসে মুড়ি সাউন্ডের লেগা, আমার কাছে মানুষ পাত্র পাত্রের লেগা। আজ পর্যন্ত আমি যে কয়টা বিয়া পড়াইছি এমন পর্যন্ত একটা বিয়া ভাঙে নাকি। হ্যালো, করে কো। হ্যাঁ ফরিদ ভাই, আপনার বউ তো বাইকে গেছে। কি? আমার বউ আরেক বেটার লোকে বাইকে গেছে? আচ্ছা আচ্ছা, রাখ, তলে পরে ফোন দিতেছি। আম্মা, আপনি এখন যান, আর মাথাটা গরম করেন না, পরে এখন যান। না, আমি এখন এখান থেকে যাবো না। শুনেন, আপনাকে একটা কথা বলি, আপনি আমার জন্য খুব সুন্দর দেখে একটা পাত্র খুঁজে রাখেন, কারণ এই শীতে আমার একটা জামাই লাগবে। কি? আচ্ছা আম্মা, আপনার বয়স কত? আপনার লেগে যে আমি পাত্র আনবো, আপনি কি আমার লাগে মজা করতেছেন? আমার বয়স 16 বছর, আমার এখন বিয়ে বয়স হয়েছে, যথেষ্ট বয়স হয়েছে আমার। আপনি আমার জন্য পাত্র খুঁজেন। শুনে আম্মা জান, তোমার যদি বিয়ে করতে মন চায়, তুমি তোমার ফ্যামিলির লোকজন লয়ে আহো, তারপর আমি পাত্র দেখা সুন্দর মতন তোমাকে বিয়ে করাই দিবনি। আমি যাব না মানে না, আমার একটা বিয়ে করা লাগবে। আপনি আমার জন্য সুন্দর দেখে একটা পাত্র খুঁজেন। আমি পারতাম না, তুমি তোমার ফ্যামিলির লোকজন লয়ে আওগা। পারবেন না? ঠিক আছে, আপনি যখন পারবেন না কোনো সমস্যা নাই, আমি এখন আপনার অফিসের নিচে গিয়ে চিল্লায় চিল্লায় বলবো যে আপনি হলেন একটা ভণ্ড ঘটক। আপনার নিজের ভয়ে অন্য একটা লোকের সাথে পালায় চলে যায়, তাহলে আপনি আরেকজনের বিয়ে কি করে ঠিক করবেন? আরেকজনের জন্য আপনি কিভাবে মাত্রের বাচ্চা খুঁজে বের করবেন? আর তারপর কি হবে? আপনার এই ঘটকালের ব্যবসায় লাল বাতি জ্বলবে। এবার বলেন, আপনি কি আমার জন্য পাত্র খুঁজবেন নাকি খুঁজবেন না? সম্পূর্ণই আপনার ইচ্ছা। আম্মা, ইটা কাম করে না, ইটা কাম বালা না, তুমি কোনো চিন্তা করো না, কালকে সকালে আমি পাত্র লয়ে তুমি বাইর যামুনি। ঠিক আছে, আর পাত্রকে বলবেন সে যেন খুব সুন্দর করে সেজে গুজে আসে আমার বাসায়, কারণ আমার পাত্র যদি খুব পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু আমি তাকে কালকেই বিয়ে করে দেবো। আর এই যে আমার ছবি, এইখানে কিন্তু আমার বাসায় অ্যাড্রেসও লেখা আছে। কালকে সকাল সকাল আপনি পাত্রকে নিয়ে আমার বাসায় হাজির হবেন। আচ্ছা আচ্ছা আম্মা, যাও তুমি। শুধু মাইয়া বিয়ে করণের লেগে পাগল হয়ে গেছে গা। কথায় আছে না, শুধু মুড়িছে জাল বেশি, আর আমার বউ। হ্যালো করিম, তোর ভাবি কাল হয়ে গেছে রে, সুটটা বেদির লাগে না পাশের লাগে। আরো একটা ছিল, এটা তো জানতাম না।
যান, জামাই আনতে বললে এত শরম পাইলে হবে? আপনার পরিবারের লোকজন কই, তাদেরকে আনেন, সাক্ষী প্রমাণ লাগবে না? বিয়া না পড়াই তুইব না? আমি ঘটক কাম কাজী, বিয়া পড়াবো আজি। ঘটক আবার লজ্জা লাগতেছে। কি ব্যাপার, আমার বাড়িতে তো মেজমা কিসে? আপনারা দাঁড়ান। আসসালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কিন্তু আপনারা কারা? আমি ঘটক কাম কাজী, আর ইনি হচ্ছে জামাই। তুই ঘটক আমার বাড়িতে কেন? এটা কার জামাই? আর কার জামাই? আম্মা জান, আপনার মেয়ের জামাই। এই, তুমি তো কালা কেন? তুমি কি উগান্ডা থেকে আইছো? ইয়া ইউ রাইট ধরছেন, মুই ফরম উগান্ডা। তো কি বইলি জানলে? ঘটক, তোমার মাথা পুরাই খারাপ হয়ে গেছে। তুমি আমার এত সুন্দর একটা মাইয়ের লাইগা এরকম একটা কালা পোলা নিয়েছো। এই দেখো তো, আমার মাইয়াটা কি সুন্দর, এলইডির মতো। এর এই পাশে বসাইলে মনে হইব এলইডির মধ্যে একটা তেলা পোকা আটকে আছে। ঠিক? এই, তোমার কি জ্ঞান বুদ্ধি নাই? এইটুকু একটা বাচ্চা মেয়ে কইলো পাত্র নিয়ে আইতে, আর তুমি পাত্র নিয়ে আসলা? আত্মীয় স্বজন ময় মুরব্বী নাই? মুরব্বী, তাকে আমি সেই কথাটাই বুঝাইতে চাইছিলাম, কিন্তু সে কোনোভাবেই বুঝতেছিল না। তার উপরে সে আমার পার্সোনাল জায়গায় হাত দিয়েছে। ঠিক আছে, আইসো ভালো কথা। এখন সুন্দর করে চলে যাও, নাহলে কিন্তু এই দুইটারেই আমি এখন পুলিশে ধরাই দিব। আর তোমার যা চেহারা, তাতে পুলিশ আইলে যে কোনো মামলায় ফাঁসানো যাইবে। শুধু নামটা লেখা মামলা দিয়ে দিব। নো 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 নো, এই কেম ভুলেও করি না, কারণ পুলিশের লাগে আমার কোনো সময় বনিবনায়ত হয় নাই। আমি সে বুঝেছিস। আর কাজী, তোমার কাজী হিসাবে আমি সম্মান করি, কিন্তু ঘটক হিসাবে তোমার নামে আমি মামলা দিব, কারণ তুমি একটা আন্ডারেজের মেয়েকে বিয়া করানোর জন্য পাত্র নিয়ে আইছো। মামলা তো আমিও করবো। ইউ কিরবেন নিয়ে আমাকে ডাকি অপমান করলেন। কোনো চিন্তা করে না বাবাজি, তোমার জন্য আমি একটা বিধবা মেয়ে দেখবানি। তাইলে স্যার। আসসালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম আসসালাম। দরকার পড়লে ডাইকেন। আর বেলি, এগুলা কি? এগুলা কি? তোর জন্য কি আমি এই এলাকায় থাকতে পারুম না? তুই যা শুরু করছস, সবাই তো আমার নামে বদনাম করা শুরু করবে রে। বাবা, তুমি তোমার মেয়েকে বুঝো। তিন এগুলো কি শুরু করছে? হ্যাঁ, আমি এবারে বড় মেয়ে, আমি তো বিয়ের জন্য বাবা মেনে তার বাবা তো লাফাচ্ছে কেন? আর সব কোথায় শুনছিস বড় বোনের আগে ছোট বোনের বিয়ে হয়? আর চুপ থাক। বিয়ে করার জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না। আমার বিয়ে করতে ইচ্ছা করছে, তাই আমি বিয়ে করব। আর একটা কথা কান খুলে শুনে রাখ, এই শীতের মধ্যে আমার একটা জামাই লাগবে না। শোনো বাবা, এখনো সময় আছে, ওকে খাবার, তাহলে আমাদের মান সম্মান নিয়ে টানাটানি লেগেছে। মান সম্মান এটা আরে নেই। বেলি, তোর পাটনা কথা আর শুনতেছি না, একদম চুপ করে থাক। আমার যখন মনে হইব তোর বিয়ার বয়স হয়েছে, আমার পছন্দের ছেলে নিয়ে আসবো, তার সাথে বিয়া হবে। তার আগে পর্যন্ত কোনো ধরনের ঝামেলা, ফাজলামি, ভন্ডামি যদি না দেখি। এই চলো। আমার কি দোষ? আমার তো এই শিখতে একটা জামাই লাগবে। বাবা, টেবিলে খাবার নাই, বুয়াকেও দেখতেছি না, আমার প্রচন্ড ক্ষুধা লাগছে। বুয়াকে বলো না আমাকে একটু খাবার দিতে, ক্ষুধা লাগছে তো। বুয়া নেই, বুয়াকে আমি বিদায় করে দিয়েছি, আর বাসায় কোনো খাবার নেই। কি বলছো? আমরা কি তাহলে বাইরে গিয়ে খাবো? তোর যদি ইচ্ছে হয় তুই বাইরে থেকে খেয়ে আস। আর শোন, তোকে একটা কথা বলি, তুই যে রুমটায় থাকিস আমি ঠিক করেছি ওই রুমটা ভাড়া দিয়ে দিব। আমাদের যে স্টোর রুমটা আছে না, আজকে থেকে তুই ওই স্টোর রুমে থাকবি। বাবা, আমার রুম ছেড়ে স্টোর রুমে আমি থাকবো? কি বলতেছো তুমি? আমার রুম ভাড়া দিয়ে দিবে? এ বাবা, তোমার কি মাথা সমস্যা হয়েছে নাকি? বাবা, আমি না সিরিয়াসলি কিছু বুঝতেছি না। কি হচ্ছে বাবা, আমাকে বুঝায় বলবা প্লিজ? ও মানে তুই কিছুই বুঝছিস না, না? শোন, তুই তো আমার মাথাটা নষ্ট করে দিয়েছিস। তোর বয়স হয়েছে না? তুই কি চাস না তোর বাবা বেঁচে থাকতে তোর বউ দেখে যাক? আরে ওই, আমার বয়স হয়েছে না, আমার তো ইচ্ছে করে তোর বউয়ের হাতের রান্না খেতে। তোর মায়ের তো সেই কপাল হয় নাই যে তোর বউ দেখে যাবে। আমি প্রতিজ্ঞা করেছি তুই যতদিন বিয়ে না করবি আমি আর এই বাড়ির ভাত খাবো না। বাবা,
প্রত্যেক দিনের মতো আবার আজকে ইমোশনাল হয়ে যাচ্ছ। দেখো, মায়ের কথা তুলো না তো, আমার ভালো লাগতেছে না বাবা, সিরিয়াসলি আমার ক্ষুধা লাগছে, খেতে দিবা? দেখ, আমি যা বলছি একদম সত্যি বলছি। যতদিন তুই বিয়ে না করবি এ বাড়ির ভাত আমি খাবো না। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা এবং চূড়ান্ত কথা। ঠিক আছে, তাহলে তোমার কথাই হোক, আমি বিয়েতে রাজি। এমন একটা মেয়ে দেখো যেন মেয়ে সাংসারিক হয়। ঠিক আছে, এটা নিয়ে তোকে ভাবতে হবে না। আমি ঘটককে বলেছি একটা সাংসারিক মেয়ে দেখতে। আচ্ছা ঠিক আছে, এবার তো সবকিছু মিটেই গেল, এবার ক্ষুধা লেগেছে, চলো বাইরে থেকে খেয়ে আসি, রান্না তো হয় নাই। চল বাইরে যে খেয়ে আসি, আসো। ছেলেটা যেমন শিক্ষিত তেমন ভদ্র, বংশও ভালো। আমি নিজে দেখছি তো, মেয়ের সাথে দারুণ মানাবে। তোমাকে দেখে মনে হচ্ছে ছেলেটা আসলেই অনেক সুন্দর। তাহলে এক কাজ করো না, ওদের ফোন করে বলো একটা ছবি পাঠাইতে, তাহলে আমিও দেখতে পাবো। হ্যাঁ, তাই নাকি? এর মানে অবশেষে বাবার মা আমার বিয়েটা ঠিক করেই ফেললো। যাক, শেষ পর্যন্ত তাহলে এই শীতে আমি একটা জামাই পাবো। যাই, কেউ শয়তানটাকে একটু জ্বালায় আসি, যে বাবা মা আমার জন্য বিয়ে ঠিক করছে, ছেলে দেখছে। তোর জন্য আমার খুব মায়া লাগতেছে। কেন? শোন, একটা খুশির খবর আছে, সেটা হচ্ছে বাবা আর মা মিলে আমার বিয়ে ঠিক করে ফেলছে, আমি বিয়ে করব। কি, তোর জন্য বিয়ে ঠিক করছে? কি রে, তোর কাছে কি বিষয়টা মজার মনে হইতেছে? আসলে তেমন কিছুই না, আমি এই কথাগুলো নিজের কানে শুনছি। বাবা মা কি বলতেছিল জানিস? বাবা মা বলতেছিল ছেলে নাকি দেখতে অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম, অনেক শিক্ষিত, যেমনটা আমার পছন্দ। এখন খালি আমি একটা জিনিস নিয়ে প্ল্যান করব, কবে যে আমার বিয়েটা হবে। আমার মনে হইতেছে কি জানিস, এই পুরো শীতটা মনে হয় আমার হাজবেন্ডকে নিয়ে টুরেই চলে যাবে। আমি একটা কাজই করব, খালি আমার হাজবেন্ডকে এভাবে ধরবো, এইভাবে একটা ছবি তুলবো, আর তোলার পর সেটা ফেসবুকের মধ্যে আপলোড করব। ক্যাপশন কি থাকবে জানিস? ক্যাপশন থাকবে হচ্ছে মাই লাভ, মাই হাজবেন্ড, মাই অল, ইত্যাদি ইত্যাদি, আর অনেক কিছু থাকবে। আমি খুবই হ্যাপি। মেলি শোন, কেবল ছেলে দেখছে, হ্যাঁ, এখনো কিন্তু বিয়েটা হয় নাই, সো এত ভাব নেওয়ার কিছু নাই। আসলে নিজে কোনো কিছু করতে না পারলে আরেকজন করলে এরকম একটু কষ্ট লাগে, স্বাভাবিক, অস্বাভাবিকের কিছুই নেই। যাই হোক, তোকে এসব বলার কি দরকার? তুই তো বুঝবি না, তুই ফোনে চালা। যাই, আমি গিয়ে বাবা মার মনটা একটু খুশি করে দিয়ে আসি। শত হলেও তারা আমার জন্য ছেলে দেখছে, আমি বিয়ে করব। বাই। ফোন চালা। এমন ভাব করে মনে হয় যেন এভারেস্ট জয় করে ফেলছে। ওদের কি কোনো চাওয়া পাওয়া আছে? আরে দাবি দেওয়া তো এখনকার দিনে হয় না, বুঝো না কেন? এখনকার সিস্টেম হইলো, মনে করো আমাদের যতটুকু সামর্থ্য ততটুকু আমাদের পক্ষ থেকে দেওয়া হইলো, এরকম। কি সর্বনাশ, তোমার মেয়ের হাতে চা, আবার সালাম করলো। কি রে, চা কেন, সালাম কেন? না মানে বাবা মা, তোমরা আমার জন্য ছেলে দেখছো তো, তাই আর কি আমি খুশি হয়ে তোমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসছি। এমনিতেও তো কদিন পর আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাব, তখন আর কি শ্বশুর বাড়ির লোকজনদেরকে আমার নিজের হাতে রান্না করে খাওয়াতে হবে, চা বানায় খাওয়াতে হবে। তাই আর কি কিচেনের সাথে একটু বন্ধুত্ব করতেছিলাম, আর তোমাদেরকে একটু চাও বানিয়ে দিলাম আর কি, তোমরা যেহেতু আমার জন্য ছেলে দেখছো। আরে কি কল্পনা শক্তি, কত দূর ভাই ফেলাইছস। ওই তোর জন্য পোলা দেখছি, কি কইলো? কেন, একটু আগে না বললা ছেলে নাকি অনেক সুন্দর, অনেক স্মার্ট, অনেক হ্যান্ডসাম? জি, ছেলে অনেক হ্যান্ডসাম, অনেক শিক্ষিত, অনেক ভালো বংশের, দেখেও আসছি, কিন্তু সেটা আপনার জন্য দেখা হয় নাই। হোয়াট? তাহলে কার জন্য ছেলে দেখছো? সেইটা আপনার ফুফাতো বোন নাসরিনের সাথে।
সিরিয়াসলি তোমরা ওর জন্য ছেলে দেখছো, কিন্তু তোমরা আমার জন্য ছেলে দেখতে পারলা না? আচ্ছা, ও তো আমার থেকে বয়সে মাত্র 2টা বছর বড়, তাই না? ওর যেহেতু বিয়ের বয়স হয়েছে, এবার তো আমারও বিয়ের বয়স হয়েছে, তাহলে তোমরা কেন আমার জন্য ছেলে দেখতেছো না, ওর জন্য ছেলে দেখবে? এই শোন, তোর মতো এরকম ম্যানারলেস মেয়েকে কেউই বিয়ে করবে না। তোর মধ্যে মিনিমাম ভদ্রতা আছে? তুই বাবার সামনে এসে বলতেছিস আমাকে বিয়ে করায় দাও, আমাকে বিয়ে করায় দাও। কতবার বললি এই শীতে আমার জামাই চাই, এই শীতে আমার জামাই চাই। তোর না কখনোই বিয়ে হবে না। মা, বাবা, তোমরা আমাকে কষ্ট দিলা? ঠিক আছে, তোমরা ওর জন্য গিয়ে ছেলে দেখো, আমার জন্য দেখা লাগবে না। আমার এই শীতে আর জামাই লাগবে না। মানে দেখছো কেমন ছেলে মানুষ, এই শীতে জামাই চাই, এই শীতে জামাই চাই, মানে কি রকম বাচ্চা আমি। শোনো না, তোমার কথায় না মেয়েটা অনেক কষ্ট পাইছে। একটা কাজ করো না, ভালো একটা ছেলে দেখে কামিং করিয়ে রাখি। মেয়েটা যখন বিয়ের বয়স হবে তখন না হয় অনুষ্ঠান করে ওরে উঠিয়ে দিব। তাছাড়া ও যা শুরু করছে, কখন কি অঘটন ঘটায় ফেলে, কোনো ছেলের হাত ধরে যদি চলে যায় তাহলে তো আমাদের মান সম্মান সব চলে যাবে। তুমি কিছু একটা করো। কে যেন বলেছিল বাবা আমার জন্য ছেলে দেখেছে, আমার বিয়ে হবে, অনেক সুন্দর একটা ছেলে। কিন্তু সে তো আর জানতো না বাবা তার জন্য ছেলে দেখেনি, বাবা ছেলে দেখেছে আমার ফুফাতো বোন নাসরিনের জন্য। শুধু শুধু এতদিন প্রজাপতির মতো ওরই করেছে। যাই হোক, তোকে দেখলে না আমার খুব কষ্ট হয়, বেচারি। শোন না মা, মন খারাপ করিস না। তোর বাবা না তোর জন্য পাত্র দেখেছে, কালকে পাত্রপক্ষ তোকে দেখতে আসবে। আর একটা কথা, পাত্রর সামনে কিন্তু তুই কোন রকম ভাবে উল্টাপাল্টা কথা বলিস না, ওরা যেন কিছুদিন না বুঝতে পারে যে তুই বিয়ে পাগল মেয়ে। তুমি নিশ্চিন্ত থাকো মা, তোমার মেয়ের উপর আমার ফুল কনফিডেন্স আছে। কালকে দেখবা নতুন মেহমানের সামনে আমাদের নাক চুলকে দেবে। তুই চুপ থাক। শোন মা, বাবার কথায় কষ্ট পাইস না, কালকের জন্য রেডি থাক। আমি আসি, হ্যাঁ? ওকে, গুড নাইট। হ্যাঁ, কে যেন একটা মজা নিতেছিল, পাত্র নাকি আমার জন্য দেখা হয় নাই, ওই সুন্দর হ্যান্ডসাম পাত্রটা নাকি আমাদের ফুফাতো বোনের জন্য দেখা হয়েছে, আর কত কি না। আসলে কিছু মানুষের শখ, মনের আশা, ইচ্ছা মনে হয় কখনোই পূর্ণ হবে। So sad. যাই হোক, এখন আমি ঘুমিয়ে বই, কালকের জন্য আমার প্রস্তুতি তো নিতে হবে। আর হ্যাঁ, আমাকে এখন ডিস্টার্ব করবে না। গুড নাইট। অ্যাকচুয়ালি দ্যাটস ওকে। শোন বাবা আবির, ঘটককে আমি তোর জন্য একটা সাংসারিক মেয়ে দেখতে বলেছি। ঘটক আগামীকাল আমাদের যেতে বলেছে, বুঝেছিস? তুই আগামীকাল অফিসে যাবি না, তুই কিন্তু ছুটি রাখিস। হ্যাঁ বাবা, একটু তাড়াহুড়া হয়ে যাচ্ছে না? দেখো, তোমাকে তো আগেই বলেছি আমার কিন্তু একটা সাংসারিক মেয়ে চাই। আজকালকার মেয়েরা কিন্তু ভালো না। এই যে তোমার আমার এত ভালো সম্পর্ক, একটা মেয়ে বাইরে থেকে আসবে, আমি চাই না বাবা ছেলের সম্পর্কটা নষ্ট হয়ে যাক। দেখ বাবা, এসব নিয়ে তোকে ভাবতে হবে না। আগে আমরা মেয়ে দেখি, মেয়ে দেখলে বুঝতে পারবো মেয়ে কেমন। বিয়ের সাথে হলো ভাগ্যের ব্যাপার, মেয়ে দেখলেই তো আর বিয়ে হয়ে যায় না। আল্লাহ যদি তোর কপালে ভালো মেয়ে লিখে রাখে তাহলে অবশ্যই একটা ভালো মেয়ে পাবি। সেটা তুমি ঠিক বলেছো। ঠিক আছে, দেখো তুমি যেটা ভালো মনে করো। ঠিক আছে বাবা, তুই তাহলে ঘুমা, আমি যাই। মসজিদের পাশের বড় বাড়িটা গফুর ভাইদের বাড়ি। গফুর ভাইয়ের ছোট ভাই মামুন আমার বন্ধু, আর গফুর ভাই আমার বড় ভাইয়ের বন্ধু। খুবই ভালো কথা। তাহলে ভাই সাহেব, আপনার মেয়েকে ডাকেন, আমরা মেয়েকে এবার একটু দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো। মা লাবণ্য,
বেলিকে নিয়ে আসো তো। ও আচ্ছা, চান্দু তুমি এইখানে? রাস্তার মধ্যে কত ভাব নিছিলা, তুমি আমাকে পছন্দ করো না, আমি বাচ্চা, আমি ছোট মানুষ, এটা সেটারও কত কি, কিন্তু মনে মনে তো তুমি আমাকে ঠিকই পছন্দ করছিলা। আর এখন তুমি আমার বাসার মধ্যে বিয়ের প্রস্তাব নিয়ে আসছো। এই সুযোগ তো আমি ছাড়বো না চান্দু, বিয়ে তো আমি তোমাকে করেই ছাড়বো। তামা, তোমার নাম কি? আমার নাম বেলি। পেলি? মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। আস্তে কথা বলো। বেশি জোরে বলছি? মা, তুমি কি রান্না বান্না কিছু পারো? হ্যাঁ, আমি তো সব ধরনের রান্না বান্না করতে পারি। আমি বিরিয়ানি রান্না করতে পারি, কালো ভুনা রান্না করতে পারি, রোস্ট রান্না করতে পারি, কাচি রান্না করতে পারি, আমি সব ধরনের খাবার দাবার রান্না করতে পারি। আর এটা আপনি বলেন যে আপনি কি খাইতে চান? এত কথা বলিস কেন? জানতে চাইছি তাই বলছি। না মানে আসলে যে বাবার মা লজ্জা পাইতেছিল তো, তাই আজকে আমি বলে দিছি। লজ্জা তো কি দরকার, আপনি বলেন। বাবা বাবা, কি লক্ষ্মী মেয়ে! আমি তো এরকম লক্ষ্মী মেয়ে খুঁজছিলাম। ভাই সাহেব, আপনারা তো একটা রত্ন পেয়েছেন। এরকম রত্ন পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। যেখানে বাবা মা লজ্জা পাচ্ছে, সেখানে মেয়ে মুখ ফুটে সব বলছে। ভাই সাহেব, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। এমন মেয়েকেই আমার ছেলের বউ হিসেবে চাই। তুই এটা কি বলতেছো? আমার মতামতটা একটু শুনবো না? চুপ থাক, আমি যেটা বলি সেটাই কর। ভাই সাহেব, তাহলে একদিন আপনারা আমাদের বাসায় আসুন। বাসায় এলে তারপর একদিন দিনক্ষণ ঠিক করা যাবে। ভাই সাহেব, তাহলে আজকে আমরা আসি। আমি কিছু বুঝতেছি না, কি করতেছো? চুপ, যেটা বলি সেটা কর। ভাই সাহেব, তাহলে আমরা আসি। আরে আরে, আপনারা কোথায় যেতেছেন? আমার তো কথা শেষ হয় নাই। বসেন বসেন। আরে বসেন। শুনেন, আচ্ছা আমি না সবসময় এই কথাটা শুনছিলাম যে পাত্রপক্ষ যখন পাত্রীকে দেখতে আসে তখন তারা দুজন মিলে নাকি পার্সোনালি কথাবার্তা বলে। আমাদের তো কথাবার্তাই হলো না, আমরা কথা বলবো না? আমরা কি কথা বলবো না? তার ভালো লাগা খারাপ লাগা কি, তার পছন্দ কি অপছন্দ কি, সবকিছু তো আমার জানতে হবে। আমি তাকে বিয়ে করবো না, আমি তার সাথে একটু পার্সোনালি কথা বলছি। বাহ 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 বাহ, মেয়ে তো খুব স্মার্ট। দেখেছেন ভাই সাহেব, যে কথা আমাদের বলা উচিত ছিল সে কথা মেয়ে নিজের মুখে বলে দিয়েছে। আমাদের উচিত ওদের একটু কথা বলার সুযোগ দেওয়া। হ্যাঁ হ্যাঁ, লাবণ্য যা নিয়ে যা। লাবণ্য মানে? ও কেন যাবে? আমরা তো একটু পার্সোনালি কথা বলতে চাইছিলাম। বাবা, ও যদি এখানে থাকে তাহলে তো আমরা পার্সোনালি কথা বলতে পারবো না। ওর যাওয়া লাগবে। আচ্ছা, আমি এখন ছাদে যাই, আপনি আসেন। আমি যাবো না, কথা বলবো না, চলো পাশে যাই। যা বলছি ওর সাথে কিছু কথা বল। ভাই সাহেব আসলে মেয়েটা একটু চঞ্চল, আসলে একটু দুষ্টু প্রকৃতির, সবাই তো সব রকম হয় না আর কি। কি ব্যাপার, তুমি লজ্জা পাচ্ছ কেন? আমার তো ভাবতে লজ্জা লাগতেছে, আমি আপনাকে বিয়ে করব। এই শীতে আমার একটা জামাই হবে, আমি যেটা চেয়েছিলাম। এই মেয়ে, তোমাকে কে বলছে যে আমি তোমাকে বিয়ে করব?
আরে আমরা ফার্স্ট টাইম তোমাকে দেখতে এসেছি, আমার বাবার সামনে তোমার বাবা মা কথাই বলতে পারতেছে না লজ্জায়, আর তুমি আমার বাবার সামনে পটর 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 করেই যাচ্ছিলা। কি সমস্যা? তোমার মতো একটা বাচ্চা ইমেচুরিটি একটা মেয়েকে আমি বিয়ে করব? কখনোই না। কি বলতেছেন? আপনি আমাকে বিয়ে করবেন না মানে? প্লিজ আপনি আমাকে বিয়ে করেন, আমি আপনার কাছে হাত জোড় করে বলতেছি, অন্তত বউকে শীতটা পর্যন্ত আপনি আমাকে বিয়ে করে আপনার বউ করে রাখেন প্লিজ। এই মেয়ে চুপ থাকো। দেখো এখনো তুমি বাচ্চামি করতেছো। তুমি যদি এই বাচ্চামি দূর করতে না পারো, আমি কেন, এই দুনিয়ার কোনো ছেলেই তোমাকে বিয়ে করবে না। তা কেন করবে? কোনো ছেলেই তোমার এই মেয়েকে বিয়ে করবে না। আমি বারবার করে বলছি ছেলে পক্ষের সামনে বেশি বক বক না করতে। আরে বাপরে বাপ, কি কথা! আমি মুরগির রেজালা, খাসির মাংস, গরুর মাংস সব রাঁধতে পারি। আরে একটা মেয়ে যদি শ্বশুর বাড়িতে যায়, সবাই একটু শিখায় পড়ায় নেয়। তোমার মেয়ে যে ডায়লগ মারছে, জীবনে কেউ শিখায় পড়ায় নিবে না। বিয়ার প্রথম দিনই একটা আস্ত খাসি ধরাই দিয়া বলবে, নাও রেজালা রান্ধো। ও পারবে? পারবে না। আবার কি, সবকিছু ম্যানেজ হয়ে গেল, তারা পছন্দও করলো, চলে যাচ্ছিল। সে কি বলে, না একটু প্রাইভেট কথা বলতে হবে। ইস, কি আধুনিকতা! আধুনিকতার জন্য ওই যে ছাদে গেছে, ছাদে যায়। ছেলেটা তো আর বোকা না, বাবাটা হয়তো বুঝতেছিল, কিন্তু ছেলেটা কিন্তু ঠিক ধরে ফেলেছে, পছন্দ করে না। এখন বুঝো। শোনো বাবা, তোমাকে আমি আগেই বলেছিলাম তোমার এই ছোট মেয়েকে এত আহ্লাদ দিও না। আমার কথা শুনবে কেন? আদর দিয়ে একদম বাদর করে ফেলছো। এখন বোঝো আজকে নতুন মেহমানের সামনে কেমনে আমাদের নাক চুল কাটলো। আর আমাকে তো একটুও ভালোবাসো না তোমরা। এই তুই চুপ কর। এমনিতে মাথায় আগুন জ্বলতেছে, তুই সেখানে অকটেন ঢালিস না। এই দেখো দেখো দেখো, কেমন বেহারার মতন দাঁড়ায় আছে। ও উচিত কথা বলছি না? মুখের অবস্থা দেখো। হ্যাঁ, মেয়েকে সামলাও, নাহলে এই মেয়েকে জীবনও বিয়ে দিতে পারবা না। বাবা, আমি তো বললাম আমি ওই মেয়েকে বিয়ে করব না, তুমি সে কখন থেকে ওই মেয়ে সাফাই গিয়ে যাচ্ছ। বাবা একটা কথা বলি, আমি ওই মেয়ের কথা শুনতে চাই না। দেখো ও মেয়ে কখন কিভাবে কার সাথে কথা বলবে সেই ম্যানারটুকুও জানে না। শোনো বাবা, এই মেয়েকে যদি আমি বিয়ে করে ঘরে আনি, তাহলে আমার লাইফ একদম বরবাদ হয়ে যাবে। ওই দিন কি করেছে জানো? রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, আমি রিক্সার জন্য অফিসে যাচ্ছিলাম, ওই মেয়ে এসে বলে, আপনি কি আমাকে বিয়ে করবেন? এটা কোনো কথা? এই বাচ্চা মেয়ে আমাকে বিয়ে করতে চায়। আর বাবা আমি বলে দিচ্ছি তোমাকে, এই মেয়েকে আমি বিয়ে করবো না, তুমি অন্য কোনো মেয়ে দেখো। দেখ বাবা, আমি তোকে একটা কথা বলি, আমার তো বয়স হয়েছে তাই না? এই মেয়েটা হলো একদম সহজ সরল, মুখে যা আসে তাই বলে ফেলে, ওর মধ্যে কোনো প্যাচ গোছ নেই, বুঝেছিস? আসলে ওই মেয়েটা এখনকার মেয়েদের মতো না, ওই অনেক সহজ সরল, ওর মনে যা আসে তাই বলে দেয়। বর্তমান যুগে মেয়েদের মতো মনে একটা রেখে বাইরে আরেকটা কথাও ও বলে না, ওর মনে যা আসে তাই বলে দেয়। ওই মেয়েটা খুব বাবা সহজ সরল, বুঝেছিস? আসলে আমরা মুখে মধু আর অন্তরে বিষালা মানুষদের বেশি পছন্দ করি। সব থেকে বড় কথা হলো, একটা বাবা কোনো সন্তানের কখনো খারাপ চায় না। আর আমার মনে হয় এই মেয়েকে তুই বিয়ে করলে সুখী হবি। বাবা তোমাকে তো আরেকটা কথা বলাই হয় নাই। ওই দিন আরো কি বলেছে জানো? ওই মেয়েটা আমাকে বলেছে, আপনি শীতের জন্য জাস্ট আমাকে বিয়ে করেন, শীত যখন চলে যাবে তখন না হয় আপনি আমাকে ছেড়ে দিয়েন। এই মেয়েকে আমি বিয়ে করবো বলো? শীতের জন্য আমি শুধু বিয়ে করতে চাই না, বিয়ে করলে সারা জীবনের জন্য করবো। দেখ বাবা, এই মেয়েটা আজকে বিয়ের জন্য পাগল, হ্যাঁ, কাল যখন ও তোকে বিয়ে করবে তখন তোর জন্য পাগল হয়ে যাবে। কি রে মা, তোর বোন বললো তুই কান্না করতেছিস? শোন, তোর বাবার কথা না তুই কষ্ট পাইছিলাম, তুই কষ্ট পেলে তো তোর বাবাও কষ্ট পাবে। মা, আমি বুঝতে পারছি যে এখানে সবটাই আমার দোষ। বিয়ে নিয়ে এত পাগলামি করাটা আমার ঠিক হয়নি। বাবা তো অনেক কষ্ট পাইছে, কষ্ট তো পাওয়ারই কথা। এতগুলা লোকজনের সামনে আমার জন্য আবার আজকে মান সম্মান চলে গেছে। আমি কাজটা মোটেও ঠিক করি নাই, কিন্তু মা আমার জন্য যখন আজকে এত কিছু হয়েছে, আমিও এখন থেকে প্রতিজ্ঞা করতেছি, আজকে থেকে আমি আর কখনো বিয়ের জন্য এরকম পাগলামি করব না।
এই শীতে আমার জামাইয়ের কোনো প্রয়োজন নেই। এখন আমি অনেক ছোট, আমার বিয়ে করা লাগবে না। দেখ মা, তোর বাবার কথা কষ্ট পাই তুই এই কথা বলতেছিস, তাই না? শোন, তুই একটু বড় হ, তখন ভালো ছেলে দেখে তোকে আমরা বিয়ে দিয়ে দিব। না, আমি তোমাকে একবার বললাম তো যে আমি বিয়ে করব না, তো না। তুমি একটু যাও, আমাকে একটু একা থাকতে দাও, আমি ঠিক হয়ে যাবো আস্তে আস্তে। শব্দ করতেছিস কেন? কিরে, তুই লাল শাড়ি কেন পরছিস? কই যাবি? হ্যাঁ, আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। ওই যে তোকে যারা সেদিন রিজেক্ট করেছিল না, তারা আবার তোকে নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল। কিন্তু তুই নাকি মাকে বলে দিয়েছিস বিয়েটা তুই করবি না, তোকে একা থাকতে দিতে এগুলো তোর প্যারা মনে হয়। তো মা বললো তাদেরকে যেহেতু কথা দিয়েছে ফিরিয়ে তো আর দেওয়া যায় না, তো বড় মেয়েকেই দিয়ে দিই। আমার কি আর করার, আমিও বিয়েটা করে নিচ্ছি। কিন্তু দেখতে তো আসছিল আমাকে, আর বিয়ে করবে তোকে, এটা কিভাবে সম্ভব? তুই তো মাকে বললি বিয়ে নিয়ে যেন তোকে কোনো প্রেশার না দেয়, সে যেন আমাকেই বিয়েটা করতে হচ্ছে। তোকে থ্যাংক ইউ রে, তুই যদি সুযোগ না করে দিতি এত ভালো একটা ছেলের সাথে আমার বিয়ে হতো না। যাই বলিস, ও কিন্তু খুব হ্যান্ডসাম। কি কিসে থ্যাংক ইউ? কে বলছে আমি বিয়ে করবো না? আমি বিয়ে করবো তো, আসতে সে। আমি যাইতেছি তার কাছে। কই সে? আজকে তোরে সেই সুন্দর লাগতেছে। কালকে যে আমি কেন তো ইমোশনাল হয়ে গেছিলাম বুঝতেছিলাম, অনেক বড় একটা ভুল করে ফেলছি। মনে যে কেন বলছিলাম যে তুমি আমাকে আর বিয়ের জন্য চাপ দিও না। কিরে বেলি, তুই আমার হো জামাই দিকে তাকাইছিস কেন? শর্ট নজর লাগবে, যাই এখান থেকে। তাই না? নজর লাগবে? হচ্ছে ওইটা কর, তোর না আমার দেখা রূপচাপ। শাড়ি পরছিস না? শাড়ি পরে ছুটে গেছি তো। ভাই সাহেব, আপনি যে সকল রাগ গোসা ভুইলা আবার আমার মেয়ের সম্বন্ধ নিয়ে আসছেন, এই জন্য আমি অনেক কৃতজ্ঞ। আসলে আমার মেয়েটা খুবই ছোট, আমি তো যে কোনো ছেলের হাতে তারে দিয়া শান্তি পাবো না। আপনার ছেলেটা খুবই শিক্ষিত, নম্র, ভদ্র, আমার মাশাআল্লাহ খুব পছন্দ হয়েছে। আর তাছাড়া আপনাদের বংশ আর বিশেষ করে আপনার আচার ব্যবহার, আমি তো মুগ্ধ হয়ে গেছি ভাই। আপনি যদি আমার কন্যাটারে আপনার সংসারে নেন, আমি কৃতজ্ঞ থাকবো। তাইলে পরে তো হয়ে গেল, সব ঝাই ঝামেলা যেহেতু মিটে গেছে, একটা ভালো দিন তারিখ দেখে বিয়ের কাজটা সারে ফেলাই। ভাই সাহেব, ঘটক তো ঠিক কথাই বলছে। মুরব্বী, আমি সবসময় ঠিক কথাই বলি। তাহলে ঘটক সাহেব, আপনি একটা শুভ দিন দেখা আমাদেরকে জানান, আমরা চারটে হাত এক করে দিই। এই মাসের 26 তারিখ শুক্রবার, বাদ জুম্মার পরে বিয়ের কাজটা সারে ফেলাইতে পারেন, ভালো দিন। আমার তো কোনো অসুবিধা নাই ভাই সাহেব, আপনি কি বলেন? আমার কোনো সমস্যা নাই। শুকুর আলহামদুলিল্লাহ। তাইলে তখন থেকে আমরা বিয়ে